প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক আমরা আজকে আবার নতুন একটা অঙ্কের সমাধান দিতে যাচ্ছি। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। আমি এখানে একটা নোট লিখছি। এই প্রতীকটার নাম হলো ওমেগা। ওমেগা এককের যে কোনো একটি জটিল ঘনমূল হলে 1 নম্বর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকাল টু 0, 2 নম্বর হলো ওমেগা কিউব ইকাল টু 1। এখন আমরা মূল বিস্তারে ফিরে আসি। এই নির্ণায়কটা যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি তাহলে সরাসরি বিস্তার করলেও আমরা রেজাল্ট পাবো। তো আমরা সরাসরি বিস্তার করি। প্রথমে আমরা 1 নিলাম। আমি আগেই বলেছি এই পয়েন্টটাকে 11 পড়া হয়, এ সাফিক্স 11, 1 আর 1 যোগ করলে 2 হয়, এই কারণে 1। তাহলে 1-এর সারি এবং কলাম বাদ দিলে এটা 2/2 আকারের ম্যাট্রিক্স আর এ গুণ করা হলো। তারপরে হলো এটা হলো 12 পড়া হয়, সাফিক্স আছে 1 প্লাস 2 যোগ করলে বিজোড়, এ কারণে সূত্রে মাইনাস আর এই মাইনাস টোটাল মিলে হয়ে গেল প্লাস। তাহলে ওমেগা লিখলাম। তাহলে ওমেগার সারি এবং কলাম বাদ দিয়ে এই দুটো ভুক্তি এবং এই দুটো ভুক্তি আর এ গুণ করে দিলাম। এবার আসি, এটাকে বলা হয় 13, এ সাফিক্স 13, তার মানে 1 প্লাস 3 ইকাল টু 4। তাহলে জোড় সংখ্যা, এ কারণে প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এই ওমেগা স্কোয়ার এই ভুক্তির সারি এবং কলাম বাদ দিলে এই 4টে 2/2 আকারের নির্ণায়ক তৈরি হলো, সেটাকে আরে গুণ করে দিলাম। এখন ওমেগা কিউব সমান 1 এখানে লিখে দিয়েছি, যেহেতু ওমেগা কিউব সমান 1, তাহলে 1 পাতাইয়ে দিলাম। এটা বিয়োগ করলে 0 হলো। এটা ওমেগা 4, তাহলে ওমেগা 4 ইন্টু ওমেগা, এভাবে ভেঙে নিলাম। তাহলে এটা 1 মাইনাস 1 আর মাইনাস 1 যোগ করলে -2 প্লাস 0 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা কিউব সমান 1। এভাবে ক্যালকুলেশন করে -2 পেলাম এখানে, আর এখানে মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা যোগ করলে -2 ওমেগা, -2 আর প্লাসে মাইনাসে মাইনাস ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ করলে ওমেগা কিউব। তাহলে -2 ইন্টু 1 ইকাল টু -2 ইন্টু 1 গুণ করলে -2 হয়। তাহলে টোটাল মিলে আমরা পেয়ে গেলাম -4। এটাই হলো ওমেগা থাকলে তার সরাসরি বিস্তার করলে আমরা রেজাল্ট পাবো যদি এই সূত্র প্রয়োগ করতে পারি। আমরা যে অঙ্কটা এর আগে শিখলাম তার বিকল্প নিয়ম দেখো। আমি কিভাবে অঙ্কটা ক্যালকুলেশন করছি। এর আগে আমি বলেছি যে সারি বা কলাম বরাবর যদি পরপর দুটি উপাদান আমরা শূন্য করতে পারি তাহলে সেই নির্ণায়কের মান সহজে নির্ণয় করা যায়। অর্থাৎ দুটো শূন্য করতে পারলে বাকি ভুক্তি নিয়ে 2/2 আকারের নির্ণায়ক তৈরি হয়, সেটা আরে গুণ করলে আমরা সহজে রেজাল্ট পেয়ে যাই। তো আমি এখানে ক্যালকুলেশনটা দেখাই, বোর্ডের দিকে খেয়াল করো। আমি করেছি কি, যে প্রথম কলামটা আমি পরিবর্তন করেছি। কিভাবে পরিবর্তন করেছি, যে C1 প্রাইম সমান C1 যোগ C3 গুণ ওমেগা। তাহলে C1 এর সাথে আমি এখানে ওমেগা গুণ করলে হয় ওমেগা কিউব, তাহলে প্লাস ওমেগা কিউব। এর সাথে ওমেগা গুণ করলে ওমেগা, এটার সাথে যোগ করলে প্লাস ওমেগা। এখানে ওমেগা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস ওমেগা স্কোয়ার, সেটা প্রথম কলামের ওমেগা স্কোয়ারের সাথে যোগ করলে চিহ্ন মাইনাস ওমেগা স্কোয়ারে থাকবে। এখন আমি এখানে ক্যালকুলেশন দিব। ক্যালকুলেশন দিলে আমি কি পাবো, ওমেগা কিউব সমান 1, যেহেতু ওমেগা কিউব সমান 1। আর এই দুটো দেখো শূন্য হয়ে গেছে। তাহলে আমরা এখন এই কলাম বরাবর আমরা বিস্তার করব। এই দুটো ভুক্তির জন্য তো আমরা শূন্যই পাবো। তাহলে এখানে 1 আর 1 যোগ করলে 2, সেটা আমি বের করে নিলাম। তাহলে এই ভুক্তির সারি এবং কলাম বাদ দিলে এটা 2/2 আকারের ম্যাট্রিক্স নির্ণায়ক, সেটা আমি আরে গুণ করে দিলাম। এখানে আরে গুণ করলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাসে মাইনাসে মাইনাস ওমেগা কিউব, আর সূত্রে একটা -1 গুণ করলে -1। এখন আমি ওমেগা কিউবের মান -1 পাঠিয়ে দিলাম। এখানে -1 তো আছেই, এবার এই -1 এবং -1 যোগ করলাম, যোগ করলে -2 হলো। আর আগে তো 2 আছেই, তাহলে টোটাল মিলে প্লাসে মাইনাসে -4 অ্যান্সার আমরা পেয়ে গেলাম।